কেউ এটাকে বলেন বাহারি বেগুন, কেউ বা বেগুন বাহার। আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে আমি বলবো গতানুগতিক রান্নার বাইরে বেগুনের এই অত্যন্ত সুস্বাদু এবং মশলাদার রেসিপিটা একবার হলেও অবশ্যই আপনার ট্রাই করা উচিত। চলুন দেরি না করে রান্নাটা কিভাবে করবেন দেখে নিই। আজকের রান্নার জন্য আমি বেশ বড় সাইজের বেগুন নিয়েছি। এই রান্নাতে টুকরোগুলো একটু বড় রাখতে হয়, তাই চিকন বা ছোট সাইজের বেগুনগুলো না নেয়াই ভালো। হাতের আন্দাজে আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকম একটু বড় বড় করে টুকরো করতে হবে। কিছু গুঁড়ো মশলা দিয়ে প্রথমে এগুলোকে মেখে নিতে হবে। বেশ ভরে ভরে 1 চা চামচ করে দিচ্ছি মরিচ এবং হলুদ গুঁড়ো, সাথে বেশ কিছুটা লবণ। এবার মশলাগুলোকে বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে টুকরোগুলোকে আমরা ভেজে নেব। এজন্য একটি প্যানে কিছুটা তেল গরম করে একে একে বেগুনগুলো দিয়ে দেব। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বেগুনের যে পাশে খোসা থাকে তার উল্টো দিকটা আগে তেলের মধ্যে দিতে হবে। আমরা সাধারণত যেভাবে বেগুন ভাজা করে থাকি তার থেকে আরেকটু বেশি কড়া করে এই পাশটাকে আমাদের ভেজে নিতে হবে। সবগুলো টুকরো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নেবার পর সবগুলো টুকরো একে একে উল্টে দিচ্ছি। তবে এই পাশটাকে আমি বেশিক্ষণ ভাজব না। 1 থেকে সর্বোচ্চ 2 মিনিটের মতো ভাজার পর চুলা থেকে নামিয়ে রাখব। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। 4 থেকে 5টা শুকনো মরিচ দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবার পর কিছু গুঁড়ো মশলা দেব। মশলাগুলো দেবার পর যাতে পুড়ে না যায় সেজন্য আগে কিছুটা পানি অ্যাড করছি। এবার 1 চা চামচ করে দিচ্ছি মরিচ, হলুদ, ধনে এবং জিরে গুঁড়ো। যেহেতু ভাজার সময়ও আমরা মরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই এই পর্যায়ে মরিচের পরিমাণ একটু বুঝে শুনে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিবেন। সবশেষে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার সবকিছু একসাথে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করছি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। যে কোনো রান্নায় গরম মশলা এভাবে শেষের দিকে অ্যাড করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মশলাটাকে মিশিয়ে নেবার পর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। যখন দেখবেন অল্প অল্প করে তেল ভেসে ওঠা শুরু হয়েছে, তখন বুঝতে হবে আমাদের রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। রান্নার পর গ্রেভিটা টেনে গিয়ে অনেকটাই ঘন হয়ে আসবে, তাই একটু ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রান্নাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। পোলাও, ভাত কিংবা পরোটা সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। এমনকি অতিথি আপ্যায়নেও এই রান্নাটি সবার মন জয় করে নেবে। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।